হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে বার হলেন, রাস্তায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বার হলেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তাদের কওমদের জন্য কলেমাটা আলাদা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিহুল্লাহ। একবার জোরে হবে না? সমস্ত নবীদের কলেমা আমার নবী পাকের নামের সঙ্গে জুড়ে ছিল, কিন্তু তার উম্মতদের কলেমাটা আলাদা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম সে দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য বাড়ি থেকে বার হলেন। একজন ইহুদি পিছন দিক থেকে এসে ধরেছে, ও হযরত ঈসা, আপনি তো নবী, আপনি বার হচ্ছেন দ্বীনের দাওয়াতে, আমাকে সাথে নেন, আমি সাথে থাকলে আপনার উপকার হবে, আপনার ব্যাগট্যাগুলো বইবো, ব্যাগট্যাগুলো বইবো, জলসায় যাচ্ছি, হুজুর আপনার সঙ্গে যাব। অনেক ছেলে পিলে বলে না, হুজুর আপনার সঙ্গে যাব। কেন রে? যাবো, একটু ভালো লাগবে, ওয়াজ নাসিহত শুনবো, একটু সেখানে যাব, আবার রাস্তায় গল্প করতে করতে যাব, গল্প করতে করতে আসবো, আপনার সঙ্গে যেতেই ভালো লাগে। কেন? বলে আপনি রাস্তায় খরচা করেন, রাস্তায় খরচা করেন, খাবার টাবার খাওয়া হয়। হ্যাঁ, কাছাকাছি যেদিন হবে সেদিন নিয়ে যাবো। দূরে তো, দূরের রাস্তা তো তাদেরকে আনা যায় না নাকি? বাচ্চাদের আনা যায় দূরের রাস্তা? আনা যায় না। তা আশা করে যে হুজুরদের সঙ্গে একটু যায়। তা ওই ইহুদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বার হবে। ঈসা আলাইহিস সালামকে বলছে, তো ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি আমার সঙ্গে যাবে, কিন্তু তোমার ভিতরে তো ধৈর্য নাই, তোমার ভিতরে তো সবর নাই, তুমি তো আমার সঙ্গে যাওয়ার মতো ক্ষমতা রাখো না। তখন সেই ইহুদি বলছে, আমাকে ধৈর্যের সঙ্গে পাবে। বুঝতে পারেননি? ও তো লোভ আছে। কি আছে ওর? লোভ আছে। সাথে যাব, যদি সেরকম বড় মাল কিছু হাতে পায় তাহলে পালিয়ে যাব, এরকম চিন্তা ভাবনা। ওই ইহুদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রওনা হলেন। অনেকটা পথ অতিক্রম করে মরুভূমির উপর দিয়ে যেতে লাগলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। আমরা এখানে বিশ্রাম করব, বসো ইহুদি বসো। তখনও পর্যন্ত ঈমানের কলেমা পড়িনি। ঈসা আলাইহিস সালাম তাকেই সাথে নিলেন। ওই ইহুদি ব্যাগ থেকে দুইটা রুটি বার করল। তিনটা রুটি ছিল। কয়টা রুটি? তিনটে রুটি ছিল। দুইটা বার করো, একটা ঈসা আলাইহিস সালাম নবী ঈসা খেলেন, আর একটা ইহুদিকে দিলেন, তুমি খাও। আর আছে কয়টা? একটা। ঈসা আলাইহিস সালাম একটা রুটি নিজে খেলেন, আর একটা ইহুদিকে খাওয়ালেন। একটা রুটি বেঁচে আছে, ব্যাগের ভিতরে রেখে দিলেন। আছে তো একটা। আবার রাস্তা দিয়ে যায়, নদীর পাড় দিয়ে হাঁটতে 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 যখন ক্ষুধা লেগে যায়, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইহুদি, ওই যে একটা রুটি আছে, ওই রুটিটা কোথায়? ইহুদি ভাবছে, একটা রুটি যদি আমি ওকে দিয়ে দিই তাহলে আমি খাবো। ভরসা কার উপরে? আল্লাহর উপরে আছে, খাবারের উপরে। এই দুনিয়ার বুকে মানুষ ছাড়া যত রকমের আল্লাহ পাক রব্বুল
কি কেউ ব্যাংক তৈরি করেছে? আমরা যে গোডাউন তৈরি করেছি, চালের গোডাউন, ধানের গোডাউন তৈরি করেছি, আজ কম বেশি 20 বছরের চাল আমার ঘরে আসে না নাই? 2 বছর ধরে চালগুলো আমাকে খেতে হবে, ঘরের ভিতরে তুলে রেখেছি বস্তায় করে ভরে ভরে। জঙ্গলের পাখিরা কোনোদিন তারা খাবার জোগাড় করে রাখে না, খাবার কোনোদিন তারা রেখে দেয় না, ঘরের ভিতরে জোগাড় করে রেখে দেয় না। আগামীকাল কি খাবো এই চিন্তাও তারা করে না। তারা একটা চিন্তা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে বসে আছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালের খাবার আমাদেরকে জোগাবে। আরেকটু জোরে বলেন, ভরসা কার উপরে? ওই ইহুদি দেখছে একটা রুটি যদি আমি দিয়ে দিই ঈসা নবীকে, তাহলে তো আমার খাওয়া হবে না। হুজুর, রুটির খবর তো আমি জানি না। রুটির খবর আমি জানি না। ঈসা আলাইহিস সালাম তার নিজের রুটি ইহুদির কাছে রাখতে দিলেন না, সে বলছে আমি জানি না। আবার বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার ঘুরে দাঁড়িয়েছেন। ও ইহুদি, ও ইহুদি, তোমার কাছে একটা রুটি রাখা ছিল, সেই রুটিটা কই? আমাকে দাও। ওই ইহুদি বলছে, হুজুর আমি তো জানি না, আমি জানি না। যদি আমি মালটা দিয়ে দিই আমি খাবো কি? কি চিন্তা ভাবনা! ইহুদি তো ঈমান আনেনি, আল্লাহর উপরে ভরসাও তখন আসেনি। আল্লাহ বলছে, যে বান্দা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে বললেন, ও ইহুদি, এক মুঠা বালি দাও। ইহুদি এক মুঠো বালি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই এক মুঠো বালি নিয়ে ওই ইহুদির সামনে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বালিগুলোকে সোনায় রূপান্তরিত করে দাও। কিসে রূপান্তরিত? আপনাদের কি মনে হয় ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে চায় সোনা করার জন্য, আল্লাহ এটাকে সোনা বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখনই দোয়া চাইলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে ওই বালিগুলো সাথে সাথে সোনায় রূপান্তরিত হয়ে গেল। ইহুদি দেখছে কি দেখে? হ্যাঁ, ইহুদি রুটি কোথায়? বুঝি রুটির খবর জানি। যার হাতে ছোঁয়ায় বালি সোনা হয়ে যায়, তার সামনে বলছে হুজুর আমি জানি না। চিন্তা করেন কিরকম তাদের ঈমান। সে তো তখন ঈমান আনেনি, সে তো ইহুদি। আবার বলল ইহুদি, এই সোনাটা ব্যাগের ভিতরে রাখো। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম দুইখানা হরিণের বাচ্চাকে ডাকলেন। দুটো হরিণের বাচ্চা সামনে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, সাথে সাথে হরিণের বাচ্চা দুইখানা জবাই হয়ে গেল। তারপরে সাথে সাথে রান্না হয়ে গেল। দুয়ার কুদরতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বড় মুজিজা দান করেছিলেন। রান্না হয়ে গেল আল্লাহর কুদরতে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই রান্নার গোশতগুলো খেলেন। আবার হাড় হাড্ডি গুলো এক জায়গায় জড়ো করে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে আবার হাড্ডি গুড্ডি গুলো জড়ো হয়ে আবার হরিণের বাচ্চা হয়ে দুইখানা ছুটে চলে যায়। আরে জোরে হবে না? ভরসা কার উপরে? জোরে বলেন। ইহুদি দেখছে না দেখেন না? ইহুদি আমার রুটি কোথায়? ইহুদি তখনও পর্যন্ত বুঝতে পারে না। বলছে হুজুর রুটির খবর তো আমি জানি না, রুটি আছে না নাই। ও তখনও পর্যন্ত ভাবছে
যে মাল যদি আমি হাতছাড়া করি আর পাবো না, এই মরুভূমির প্রান্তরে খাবার তো কোথাও পাবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহুদি তোমাকে নিয়ে তো আমি আর ঘুরতে পারবো না, কারণ তোমার ভেতরে ধৈর্য নাই, তোমার ভিতরে সবর নাই, তোমার ব্যাগের ভিতরে এখনো রুটি মজুদ আছে, এখনো পর্যন্ত তুমি বলছো যে তোমার কাছে রুটির কোনো খোঁজ নাই। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই ইহুদি ওই সোনাগুলো নিয়ে ওখানেই বসে আছেন, ভাবছে যে আমি সোনাগুলো নিয়ে বাড়িতে চলে যাব। বুঝলেন না, আমার লাভ হয়ে যাবে, হুজুরের সঙ্গে এসে বেশ ভালোই লাভ হচ্ছে। হ্যাঁ, ওই সোনাটা নিয়ে বসে আছে, ওই ইহুদি সোনাটা নিয়ে বসে আছে। এমন অবস্থায় তিনখানা দস্যু সেখানে এসে হাজির। মাল কি আছে, ছুরি চুরি বাল বার করেছে। দেখে ওর ব্যাগের থেকে রুটি বার হয়েছে। কি বার হয়েছে? রুটি। রুটি বার হয়েছে। কিরে রুটি বিষ মাখিয়ে দিচ্ছিস বুঝি? না না, বিষ মাখাইনি, ভালো রুটি খান, অসুবিধা নেই। এই ব্যাগে আর কি আছে? ব্যাগের ভিতরে দেখে সোনা। ব্যাগের ভিতরে কি? সোনা। সাথে সাথে ওই তিনজন দস্যু মিলে ওকে পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। ইহুদির। ইহুদি মারা গেল। সোনা পেল? হ্যাঁ, সোনা পেল। ওই সোনার জন্য তিনজন ওখানে উপস্থিত। এবার সোনা, অনেকটা সোনা, অনেক দাম। তা তিনজন মিলে বলছে ভাগাভাগি করতে হবে। তো তা একজন বলছে যে রুটি তো আমরা খেলাম, আশপাশে তো পানি নাই, দূরে পানি আছে, আমি একটু পানি নিয়ে আসি। রুটি খেয়েছে, পানি পিপাসা তো পাবেই। দূরে পানি আনতে গেছে, আর ও মনে মনে ভাবতেছে যে পানি নিয়ে যাচ্ছি, ওর ভিতরে বিষ ঢেলে দেবো, আর ওই পানি খেয়ে বাকি দুজন মরে যাবে, আর আমি সোনাগুলো নিয়ে বাড়ি যাবো। এগুলোকে কি বলে? লোভ। কি বলে? আমাদের মধ্যে নেই এরকম? এদিকে আছে নাকি এরকম? আমাদের দিকে মানুষের বিশাল লোভ, সব কোম্পানি করে বসে রয়েছে, একটা একটা বাড়ি বসে বসে পয়সা ইনকাম করবে। একের পর চিট ফান্ড হয়েছিল, মনে আছে? চিট ফান্ড, সারদা, নারদা, তারপর কি এমপিএস, আরো কত কি সব ছিল। বাড়ি বসে বসে টাকা পেয়ে যাচ্ছে, টাকার গাছ হচ্ছে কোম্পানিতে। হ্যাঁ, তা ওই তিনজনের ভিতরে এক বন্ধু চলে গেল, গিয়ে পানি নিয়ে আসছে, তার ভিতরে বিষ মাখিয়ে দিয়েছে। আর এই দুইজন মিলে ভাবছে ও আসলেই ওকে মেরে দেবো, ও আসলেই ওকে মেরে দেবো, দিয়ে বাকি সোনাগুলো আমরা দুইজন ভাগ করে নেব। বুঝতে পেরেছেন? এ কথা বুঝতে পারছেন? ওই তিনজনের ভিতরে একজন যখন পানি আনতে গেল, তার ভিতরে বিষ মাখিয়ে দিল। ওই পানিটা নিয়ে যখন হাজির হয়েছে, বাকি দুইজন মিলে ওই তার বন্ধুকে ছুরি মেরে দিয়েছে, বন্ধুও সেখানে মরে গেছে। পানি অবশিষ্ট পানিটা দুইজন মিলে খেয়েছে। দুইজন মিলে খাওয়ার পরে বুঝি বেঁচে থাকবে? হ্যাঁ, বেঁচে থাকবে? পানিটা খাওয়ার পরে ওই দুইজনও ছটফট করতে করতে সেখানেও মারা গেল। মানে লোভে সবাই শেষ হয়ে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু, কথা আছে না নাই? সবাই মরে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরার পথে দেখছেন ওই রাস্তার উপরে চারখানা কঙ্কাল আছে। কয়খানা? চারখানা কঙ্কাল সেখানে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, মরাম আবার সেখানে জিন্দা হয়ে গেল। তোমরা কারা এখানে কেন? একের পর এক সমস্ত ঘটনাটা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, ওই চারজনকে বদদুয়া করলেন এবং বললেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি ভরসা করতে পারতে, তাহলে তোমাদের আজকের এই অবস্থা হতো না। তোমরা দুনিয়াতেও আযাব পেয়েছো, কবরেও তোমরা আযাব পাবে, কিয়ামতের ময়দানেও তোমরা জাহান্নামী হয়ে যাবে। অতএব ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে